আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো ইনশাআল্লাহ এবার থেকে আবার নিয়মিত দেব। তো আমি এখন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিগিন স্টার 30। অনেক দিনের শখ ছিল যে আমি পিগিন স্টার 30 বাচ্চা পালন করব। তো এক বড় ভাই, খামারি ভাই আমার ১০ টা বাচ্চা কোনো এক কারণটি উল্লেখ করছি না, গিফট করেছে। পাশাপাশি আমি আরো ৫ টি বাচ্চা কিনে নিয়েছি। মোট ১৫ টি বাচ্চা এখানে এনেছি। তো ১৫ টি বাচ্চা অল্প বাচ্চা। এই কারণে আমি ছোট্ট একটা বাক্সে তাদের বোর্ডিং করার জন্য জায়গা নির্ধারণ করি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক কিউট, অনেক সুন্দর। ভাই বলেছে যে ৪৫ দিনে ৩ কেজি প্লাস মাইনাস হয়ে থাকে। তো আমি এর আগেও এগুলো শুনেছি। তো পরীক্ষামূলক অল্প বাচ্চা দেখি কি হয়, লাভ নাকি লস। তো দেখতে পাচ্ছেন যে এক এক করে আমি ওই ছোট্ট বর্ডারে বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, এই কারণে নিচে আমি পাটের বস্তা বা ছলা যাই বলেন ওটি দিয়ে একটি ৬০ ওয়াটের বাল্ব দিয়ে দিয়েছি। দেখুন বাচ্চাটা অনেক কিউট। তো ১৫টি বাচ্চার ভিতরে একটি বাচ্চা একটু দুর্বল দেখতে পাচ্ছি আমি। তো দোয়া করবেন বাচ্চাটি যেন ভালো থাকে। তো আমি বাচ্চাগুলোর প্রথম খাবার হিসেবে ব্রয়লার স্টার্টার দিচ্ছি এবং পানিতে দিচ্ছি থায়াবিন বলল, থায়াবিন লাইসোবিট দেওয়ার পরে থায়াবিন দিতে বলল। যেহেতু হাঁস নাকি খোরা রোগে মানে হাঁসের প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই কারণে ভাই আমাকে থায়াবিন দিতে বলল। তো দেখতে পাচ্ছেন নতুন নতুন খাদ্য দেওয়ার সময় কোনো হাঁস সেভাবে খাচ্ছিল না। যেহেতু আমি অনেক একটা পথ জার্নি করে হাঁসগুলোকে এনেছি, এই কারণে তারা একটা আতঙ্কের ভিতরে রয়েছে। তারা খেতে চাচ্ছে না, সব জড়ো হয়ে রয়েছে এক জায়গায়। তো আবার ওপর থেকে এখন শীতকাল, এই কারণে ওপর থেকেও একটা শীত এসে একটা ঠান্ডা পরিবেশ দিচ্ছে, এই কারণে হাঁসগুলো জড়ো হয়ে রয়েছে, হাঁসগুলো মেলাচ্ছে না। তো আস্তে আস্তে হাঁসগুলো অল্প অল্প করে খাওয়া আরম্ভ করলো। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন একটি হাঁস পানি খাচ্ছে, আবার একটি হাঁস খাদ্য খাওয়াও শুরু করে দিয়েছে। তো এক এক করে সকল হাঁসগুলো খাদ্যে খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে দেখতে পাচ্ছেন। তবে তাদের একটু ঠান্ডা লাগছে, এই কারণে তারা জড়ো হয়ে রয়েছে। যেহেতু ঠান্ডা উপরে আমার কিছু দেওয়া নেই, এই কারণে আমি ওপরটা কিছু দিয়ে ঢেকে দেব। তো যেহেতু ওপর থেকে ঠান্ডা আসছে, ভালোই ঠান্ডা যাচ্ছে, হাঁসগুলো জড়ো হয়ে রয়েছে। হাঁসগুলো এক এক করে পানি, খাদ্য এগুলো খাওয়া শুরু করেছে। তো উপরে যেহেতু আগলা, এই কারণে আমি একটা কাগজ দিয়ে উপরে ঢেকে দেব, যাতে লাইটের তাপ নিচে থেকে যায়, উপরে না উঠতে পারে। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ কিউট। সবাই দোয়া করবেন আমার হাঁসের জন্য। আসসালামু আলাইকুম।